তামবিহুল গাফিলিন, পথ ভোলাদের পথের দিশা। কোরআনে কারিমের বয়ান এমন বিস্ময়কর যে আল্লাহু আকবার, হ্যাঁ না? কোরআন যদি কোনো মানুষ যদি কোনো ভালো আলেম দ্বীনের কাছে আরবি ভাষা শিখে, যে দিন বুঝে এবং আকাবের দিনের প্রতি শ্রদ্ধাশীল, যার তার কাছে দিনই কিতাব পড়লে দিন বোঝা যাবে না। যে এইরকম মানুষ যে দিনের প্রতি গভীর শ্রদ্ধাশীল, দিন বহনকারী যারা পৃথিবীতে নবী রসুল থেকে শুরু করে সাহাবা, তাবিন, তবে তাবিন, আকাবের দিন, যারা এই দিনের বহনকারী এবং ব্যাখ্যাকারী এবং এই দিনকে জীবনে পূর্ণাঙ্গভাবে ধারণকারী, সেই মানুষদের বা ধারা থেকে যারা কোরআন সুন্নাহর ইলম এবং দিন শিখেন, সে ইলম এবং দিন হয় নূরওয়ালা এবং অনেক বেশি গভীরতাওয়ালা। তো এইভাবে যদি কোনো মানুষ আরবি ভাষা শিখে আর এইভাবে আলেমে দিন হয় আর কোরআন শরীফ পড়ে, আল্লাহু আকবার, কোরআন কি জিনিস! হ্যাঁ, যে সারা পৃথিবীর নিয়ামতকে সে ভুলে যাবে, সারা পৃথিবীর সব সম্পদ ভুলে যাবে, সারা পৃথিবীর দাপট ভুলে যাবে, সমস্ত রাজ্য রাজত্ব সিংহাসন ভুলে যাবে। কোরআনের পাকের ভিতরে সে এত মজা পাবে। কোরআন এমন এক জিনিস, হ্যাঁ না? এবং কোরআনের ইলমের সাগর, মানে এক সাগরের বেসুমার মহাসাগর। কোরআন এমন এক সাগর যার ভিতরে অনেক মহাসাগর লুকায়িত আছে। যতই কোরআনে পাকের ইলম পড়া হয় আরো বৃদ্ধি পায়, অর্থাৎ অনুদ্ধার ইলমের পরিমাণ সীমাহীন। জামিউল উলুম ফিল কোরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজালি হিমামুর রিজালি। যে এক বুজুর্গ বলেন যে সমস্ত ইলম যা মানুষের জীবন গড়ার জন্য, মানুষের বড় হওয়ার জন্য, মানুষের সুন্দর এবং সম্মানিত হওয়ার জন্য দরকার, মানুষের জীবন সাফল্যমণ্ডিত হওয়ার জন্য দরকার, এবং মানুষের ইহকাল পরকাল দুইটাই সুন্দর সফল হওয়ার জন্য যে ইলমের দরকার, সে সমগ্র জ্ঞান ভাণ্ডার এই কোরআনে পাকের মধ্যে বিদ্যমান। কিন্তু মানুষেরা সেটাকে উদ্ধার করতে অনেকেই অক্ষম। হ্যাঁ, এতটা তাদের বুঝ জ্ঞান নাই, এতটা তাদের মেধা নাই, যোগ্যতা নাই। হ্যাঁ, তো কিন্তু যুগে যুগে আল্লাহ পাক সে এলমকে প্রকাশ করেন ওলামায়ে দ্বীনের মাধ্যমে। কারো সিনাতে কোনোটার এলম দেন, কারো সিনাতে কোনোটার এলম দেন। আর ইসলামের এমন কিছু নীতিমালা, মৌলিকভাবে বুনিয়াদি এমন কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে এটা স্পষ্ট হয়ে যায় অমুকের এই ব্যাখ্যা সঠিক না বেঠিক। কেউ যে গায়ের জোরে ব্যাখ্যা একটা দিয়ে পার পাওয়া যাবে এইরকম মৌলভী সাহেব টিকতে পারে না। এক মৌলভী সাহেব সারা দুনিয়া প্রচার করে বেড়াইতেছে যে বিয়ে 2টা করে করেন, 3টা 4টা করেন, এটা সুন্নত। অথচ সে কোরআন শরীফের আয়াতই বুঝে নেই। না বুঝে এই মৌলভী সাহেবরা তামাম দুনিয়াতে প্রচার করে বেড়াইতেছে। আল্লাহ পাক বলছেন যে তোমরা যে চাচাতো বোন এরকম কোনো এতিম মেয়েরা কোনো অভিভাবকের পালা যখন পড়তো, আর তো সে অনেক অর্থ সম্পদের মালিক, তো তখন তাকে দেখতে পছন্দ না হলো, বিয়ে করার আগ্রহ না থাকলেও তার সম্পদের লোভে ওই অভিভাবক তাকে বিয়ে করে ফেলতো। কিন্তু মোহরের টাকা একদমই সামান্য কিছু দিত এবং সুখে শান্তিতে আরামে যেভাবে তাকে রাখা সেটা করতো না, এবং তার উপর জুলুম অত্যাচার করতো। তখন আল্লাহ পাক বলছেন যে ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এই ইয়তীম মেয়েরা যারা তোমাদের কাছে আছে, হে অভিভাবকরা, তোমরা যদি মনে করো তাদেরকে বিয়ে করলে তাদের প্রতি তোমরা ইনসাফ করবে না, এই আশঙ্কা যদি তোমাদের বোধ হয়, তো দুনিয়া আখিরাতকে বরবাদ করো না, জীবনটাকে ধ্বংস করো না। তো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ওদেরকে বিয়ে করতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা তো নাই। অন্যান্য পৃথিবীর আরও অনেক মেয়েরা আছে, দেখো 1-2টা লাগুক, 3টা লাগুক, 4টা লাগুক, সেই পথ তোমাদের জন্য উন্মুক্ত আছে, সেদিকে তোমরা যেতে পারো। কিন্তু তোমরা এদেরকে বিয়ে করে জুলুম কেন করবে? আর যদি আমি যে অনুমতি দিলাম যে তোমরা এভাবে 2, 3, 4 এভাবে করতে পারো, কিন্তু এখানেও আমার কথা আছে যে ফাইন কিপ্তুম আল্লাহ তাদিলু ফাইন কিপ্তুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, কিন্তু তোমাদের যদি এটাও আশঙ্কা বোধ হয় যে একের অধিক বিয়ে শাদী করলে সেখানে তোমরা ইনসাফ করবে না, দুইজনকে সময় সমান দেওয়া, দিনগুলো সমান দেওয়া এবং তাদের জন্য ভরণ পোষণ সমান দেওয়া, হ্যাঁ না, এই বিষয়গুলো অন্তরের মহব্বতের টান যেদিকে যা থাকুক সেটা ভিন্ন কথা, কিন্তু ন্যায় বিচার অর্থাৎ ন্যায়ানুগ সব ব্যবস্থা গ্রহণ করা, সমতা রক্ষা করা,
এটা করতে যদি তোমরা আশঙ্কা বোধ করো যে হবে না, ফাওয়াহিদাতান, তাহলে ফরজ যে শুধু একটা নিয়ে থাকা। এই যে আয়াতে পাক আমি পড়লাম, এই আয়াতে পাকের ব্যাখ্যায় যে তাফসীরের কিতাবের মুফাসসিরিন লিখছেন যে এখানে আল্লাহ পাক বিষয়টাকে বৈধতা দিচ্ছেন, অর্থাৎ এটা নাজায়েজ না। বৈধতা দেওয়ার অর্থ যে একাধিক বিয়ে 4 পর্যন্ত এটা অবৈধ না, বরং বৈধ। অর্থাৎ এটাকে আরবিতে বলে এবাহাত, বৈধতা প্রদান। তো বৈধতা প্রদান মানে এটা করলে করা যাবে, কিন্তু এর অর্থ এই না যে এটা করতে হবে। কিন্তু কিছু লোক মনে করছে আল্লাহ শুরুই করছেন, এরা ব্যাখ্যাই করে এরকম, আল্লাহ শুরুই করছেন 2 দিয়া, মাসনা সুলাসা রুবাত, কমপক্ষে 2টা তো করা সুন্নত। এই আয়াতে পাক থেকে প্রমাণ করে। অথচ বড় বড় উলামায়ে দ্বীন, মুহাক্কিকিন, ফুকাহা সকলে ব্যাপকভাবে এই কথা বলছেন। অধিকাংশরা, জমহুরে ফুকাহা, জমহুরে উলামা এই কথা বলছেন যে না, এখানে যে একাধিক না, বরং একজনকে নিয়ে থাকা এটা ইসলামে উত্তম। এবং ফুকাহায়ে কেরাম পরিষ্কার ভাষায় লিখছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাবের উলামায়ে দ্বীন, ফুকাহায়ে উম্মত লিখছেন এই কথা যে যদি দ্বিতীয় বিয়ে না করে এই কারণে যে আমার প্রথম স্ত্রীর মনে কষ্ট হবে, তাহলে এই কারণে আল্লাহ পাক তাকে আলাদা পুরস্কার দান করবেন। আমার কথা আপনারা বুঝতেছেন? এগুলো আমি এরকম না যে জল্পনা কল্পনা থেকে বলি। আলহামদুলিল্লাহ আমার এটা উসুল যে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর যে উলুম আমাদের আকাবির দ্বীন, মুজতাহিদিন, ফুকাহায়ে উম্মত বয়ান করছেন, সেগুলোই আলহামদুলিল্লাহ বয়ান করা। নিজের থেকে গবেষণা করে মহাগবেষক হওয়ার চিন্তা ভাবনা আমার কখনো ছিল না, আলহামদুলিল্লাহ এখনো নাই। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? অনেক জটিল এবং কঠিন ঝামেলা অল্প সময় বলার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, যার শারীরিক সক্ষমতা এমনটা যে একাধিক বিয়ের তার দরকার, 1 নম্বর 2, সে ভরণ পোষণের যথাযথ ক্ষমতা সম্পন্ন এবং সে উভয়ের মধ্যে সমতা রক্ষা করা, একাধিকের মধ্যে সমতা রক্ষা করার ব্যাপারে সে নিশ্চিন্ত যে আমি এটা করতে পারবো। তো তার জন্য একাধিক বিয়ের অবকাশ আছে। 2 জন লাগুক, 2 জনও না হলেও 3 জন দরকার, তাও জায়েজ, 4 জন হলে তাও জায়েজ, এই পর্যন্ত সমাপ্ত। কিন্তু এর বেশি করা যাবে না। কিন্তু বিয়ে করার পরে জুলুম অত্যাচার করা, এক বিবিকে নিয়ে থাকা আরেক বিবির কাছে পাত্তাই না দেওয়া, এরকম ঘটনা বলি বেশুমার, অসংখ্য, কোনো কুল কিনারা নেই। ছোটবেলাতে আমাদের যে এলাকায় আমরা বসবাস করতাম, ওখানে দেখতাম যে এক লোক বিয়ে করছে, 2 জনই তার বিবি, 2 জনই যুবতী, কিন্তু সে ছোট জনকে নিয়েই দিন সব সময় ছোট জনের কামরাতেই থাকে এবং ঘুমা, বড় জন বেচারি শুধু কাঁদতে থাকে। তখন আমরা ছোট, কি কথা বুঝতেছেন? এইরকম যারা করবে কালকে আমাদের ভয়ঙ্কর আযাব হবে তাদের। তো একাধিক বিয়ের জন্য লোকদেরকে উৎসাহিত করতে থাকা, উদ্বুদ্ধ করতে থাকা সুন্নত বইলা, এটা বিলকুলই একটা সম্পূর্ণ অন্যায় অভিযান, একটা অপরাধমূলক অভিযান, একটা এলেম শূন্য একটা অভিযান, একটা এলেম শূন্য ওয়াজ নসিহত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।